হ্যালো। জিনিসটা কি বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে ক্যাটাগরি মানে এইটাই বানাইতে হবে তা না। আপনি যে আইডিয়া দিছেন সেই আইডিয়া দিয়ে আপনার মতো করে আপনি বানাবেন। আমি যেমন এখানে জাস্ট HTML, CSS, JavaScript আর PHP ইউজ করছি। তো আপনারা চাইলে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন অথবা আপনার যেটা ইচ্ছা হবে যেটা ভালো লাগে। বাট আমার হচ্ছে এরকম একটা ইউজার ইন্টারফেস চাই মিটার আগে, বুঝতে পারছেন? ওয়েবসাইটের এই হোম পেজটা আমার চাই সব গ্রুপের কাছ থেকে। এরকম ফাংশনালিটিস থাকবে, বুঝছেন? যেমন হোমে ক্লিক করলে আমি কিন্তু হোমেই থাকতেছি। ক্যাটাগরিতে গেলে আমাকে দেখাচ্ছে শার্ট, প্যান্ট, টি শার্ট, সালোয়ার, শাড়ি, কুর্তা। কন্ট্যাক্টসে গেলে যেমন দেখাচ্ছে, দেখেন আমাদের কন্ট্যাক্ট গুলো দেখাচ্ছে। অ্যাবাউটে গেলে হচ্ছে আমাদের অ্যাবাউট দেখাচ্ছে, ঠিক আছে? আবার আপনি যদি এই যে সাইন আপ করতে চান এদের ওয়েবসাইটে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ইমেইল, আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করে রাখতে হোম পারবেন। পেজটা একটু স্ক্রল করে দেখো। না মানে হোম পেজটা আমি সেরকম কোনো কাজ করি নাই, বুঝছেন? আমি জাস্ট আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য আমি মানে আপনাদের জন্য সময় ব্যয় করছি। যে দেখেন আপনি এইভাবে নরমালি করতে পারেন। যেমন এখানে প্যান্ট, শার্ট, প্যান্ট, টি শার্ট, বুঝতে পারছি? স্যার আপনার অ্যাসাইনমেন্ট 1 এ কোশ্চেনটা ছিল যে স্যার অ্যাডভান্টেজ, তো আমাদের এই যে এই সাইডটা অ্যাডভান্টেজটা কি অ্যাকচুয়ালি? তো এই সাইটটা অ্যাডভান্টেজ কি বলেন আপনি? স্যার এটা তো জাস্ট দেখানোর জন্য বানাইছে, এখানে অ্যাডভান্টেজ কি? না অ্যাডভান্টেজ তো Website- থাকবেই, মানে একটা ওয়েবসাইটে অ্যাডভান্টেজ কি থাকে, যেমন আমার অ্যাসাইনমেন্ট 1 এ লেখা ছিল যে হ্যাঁ অ্যাডভান্টেজ মানে কি সুবিধা মানে কি আপনি ইজিলি কি করতে পারবেন। এখান থেকে যে দেখেন অ্যাড টু কার্ট অপশন আছে, আপনি কার্টে সেভ করে রাখতে পারবেন এবং পরে লগ ইন করে আবার ওই কার্ট থেকে দেখতে পারবেন কার্টে সেভ করা আছে বা ওইটা পরে বাই দিয়ে আপনি কিনতে পারেন, ঠিক আছে? আমি তো আপনাদের এগুলো দেখাবো না, বাট আমি আপনাদের জাস্ট আইডিয়া দেওয়ার জন্য যে কিভাবে কি, সেজন্য জাস্ট আপনাদেরকে কোন রকম একটা কিছু বানাই দেখাচ্ছি। বুঝতে পারছি? না হলে তো 2 দিনে আসলে আপনাদের জন্য ওয়েবসাইট বানানো পসিবল। বুঝতে পারছি কি? অ্যাডভান্টেজটা হচ্ছে সুবিধা। যেমন এখানে সুবিধা কি, আপনি অনলাইনে ইজিলি কি কোন রকম ঝামেলা ছাড়া করতে পারবেন। আবার মনে করেন যে ধরেন এখানে আমি অ্যাড টু কার্ট অপশন দিছি, ঠিক আছে? অ্যাড টু কার্ট অপশন দেওয়ার ফলে কি হলো, আমরা হচ্ছে কার্টে সেভ করে রাখতেছি, পরে আবার আমরা যখন লগ ইন করি কার্ডটা আবার আমরা দেখতে পারবো। আবার মনে করেন যে আপনি সাইন আপ করলেন, সাইন আপ করার ফলে কি হলো, নেক্সট টাইম আপনার আর সাইন আপ করা লাগবে না, আপনি আপনার ইমেইল আর আপনার পাসওয়ার্ড দিয়ে কি ওয়েবসাইটে ইজিলি লগ ইন করে ফেলতে পারবেন। বুঝাইতে পারছি? যে স্যার স্যার তার মানে কি আমাকে কমপ্লিট একটা ওয়েবসাইট বানাতে হবে? লাইক যেখানে হচ্ছে আমি যেখানে যে কাজ করব সেই কাজটা কমপ্লিটলি করবে এবং এটা ডাটাবেসে সেভ হয়ে যাবে, জি রাইট? জি 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 স্যার আমি স্যার স্টেপস গুলো নিয়ে কনফিউজড। মানে ফার্স্টে আমরা কি ফার্স্টে আমি ওয়েবসাইটটা করব, আপনাদের তারপর ডেটাবেস, তারপর হ্যাঁ শোনেন, কানেকশন। আমি আপনাকে বলি, আমি আমার স্টেপস গুলা বলি, আপনাদের হয়তো ডিফারেন্ট হতে পারে। আমি ফার্স্টে কি করছি জানেন? ফার্স্টে হচ্ছে আপনি বেসিক HTML কোডটা লিখবেন। সেই কোডটা কি জানেন? সেটা হচ্ছে দেখেন HTML এ যে এগুলো লেখা যায়, বুঝছেন? এই যে কোনো একটা মনে করেন যে এটা একটা বাটন, ঠিক আছে? এই বাটন হিসেবে কি আপনি HTML লিখতে পারবেন, বা এই যে একটা টেক্সট বক্স, এটা হিসেবে আপনি কি HTML লিখতে পারবেন। স্যার একটু কোডটা কি দেখানো যাবে স্যার? কোড দেখবেন কেন আপনারা? আমি তো বলছি যে এই মানে এই মানে স্যার বেসিক মানে বেসিক HTML কোড আপনার খুবই ইজি। আচ্ছা তাও আপনি যখন চাইতেছেন আপনাকে দেখাতে পারে, আপনি ক্লাস শেষে আমাকে মনে করেন, ঠিক আছে? আমি আপনাদের আইডিয়াটা দিয়ে দিই, আপনি মনে করেন আরেকবার, ঠিক আছে? ঠিক আছে, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। তো তারপরে কি আপনি নরমাল যে জিনিসগুলো সেগুলো আপনার হচ্ছে আসলে HTML করা লাগে, বুঝতে পারছেন? সেইটা করার পরে আপনি ডিজাইন করা লাগে। ডিজাইন করার জিনিসটা কিরকম, যেমন দেখেন এখানে আমার কি এই যে হোমে গেলে ওভার করলে এটা সাদা হয়ে যাচ্ছে, এটা খেয়াল করছেন? দেখছেন দেখছেন কি? জি স্যার, এখানে হোভার ইউজ করা হয়েছে স্যার। হ্যাঁ হোভার ইউজ করছেন, তো এইগুলো আপনি CSS দিয়ে করবেন। হ্যাঁ
এই যে দেখেন আপনারা অনেকেই জানেন, দেখছেন? তারপরে এই যে যেমন এখানে দেখেন হোভার করলে এখানে নিচে কি কি আছে এগুলো চলে আসতেছে। আবার যে হোম, ক্যাটাগরি, কন্ট্যাক্টস, অ্যাবাউট, এইগুলো যে আমার এইখানেই থাকবে, ঠিক আছে? এগুলো আপনি সিএসএস দিয়ে আমি মানে আপনাদের সিএসএস দিয়ে করছি আর কি। এই যে এইগুলা দেখছেন, এগুলো যে এখানেই থাকবে, এগুলো আমি সিএসএস দিয়ে করছি। তারপরে মনে করেন যখন আমরা ডেটাবেজের কাজ করব, এগুলো আপনি পিএইচপি বাদেই করে ফেলতে, মানে পিএইচপি আমি করছি এর জন্য বলছি, ঠিক আছে? তো এইগুলো আপনি জাস্ট বেসিক এইচটিএমএল আর সিএসএস দিয়ে করে ফেলতে পারবেন। তারপর যখন দেখেন এখানে কি একটা অপশন আছে, সাইন আপ। তো সাইন আপ করার সময় কি এগুলো কিন্তু এই সাইন আপের এই পেজটা, এটাও কিন্তু এইচটিএমএল আর সিএসএস দিয়ে করা। এরপর আপনি যখন আপনার ইনফরমেশন দিবেন, ঠিক আছে, সেই ইনফরমেশন গুলা আপনার হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছি? তো ডেটাবেসটা কিভাবে কি করে দেখেন আপনাকে এই জ্যাম্পের এটা দিয়ে একটু দেখাই। স্যার আমরা তো পিএইচপি তেমন জানি না, বা অনেকে জানে বা হ্যাঁ, আমি অনেকেই জানে না। আপনাকে তো পিএইচপি ইউজ করতে বলছি, সেটা তো না। উইদাউট পিএইচপি কি হবে? আপনি যে ল্যাঙ্গুয়েজ প্রিফার করেন সেটা দিয়ে তো সবকিছু, ডাটাবেজের সাথে কিভাবে কানেক্ট করব তাহলে? মানে শুধু যে পিএইচপি দিয়ে আপনি ডাটাবেস কানেক্ট করতে পারবেন তা কিন্তু না, আপনি জাভা ইউজ করেও করতে পারবেন। বুঝতে পারছেন? জাভা তো সেটা শিখছেন। জানি। হ্যাঁ, তাইলে জাভা দিয়েও করতে পারবেন। তো যে দেখেন এইটা হচ্ছে জাভা তো তেমন পারি না। আচ্ছা মঙ্গোডিবি বা নোড.জেএস ওগুলো দিয়ে তো অ্যাড করা যাবে, রাইট? হ্যাঁ, করতে পারবেন, সমস্যা নেই। আমি তো আপনাদেরকে সব রকম ফ্রিডম দিছি। সেটা দেখেন এইখানে হচ্ছে কি ডেটাবেস, এটা হচ্ছে আপনার ডেটাবেস। এখানে আপনার ওই যে আপনি এখানে যে জিনিসগুলো লিখছিলেন সেগুলো কিন্তু এখানে সেভ হয়, বুঝছেন? তো ওইখানে যেটা লিখতেছি, মনে করেন যে আমার ওয়েবসাইটে আমি যেটা লিখতেছি সেটা যে এখানে এসে সেভ হবে, বুঝতে পারছেন? সেইটার জন্য হচ্ছে আপনার লাগে হচ্ছে এই সাইন আপ। এখানে যে আপনি সাইন আপ করলেন, তো এখানে যে ইনফরমেশন গুলো দিচ্ছেন সেগুলো আপনার ডেটাবেসে সেভ হবে। তো এই যে এদের মধ্যে যে ইন্টার কানেকশনটা সেটা হচ্ছে আপনার ওই পিএইচপি দিয়ে করছেন আর কি, ডেটাবেসের কানেকশন। যেমন ওখানে লেখা লাগে হচ্ছে মাইএসকিউএল কানেক্ট, মাইএসকিউএল আই কানেক্ট, আপনি কোন ডেটাবেসের নাম কি, আপনার টেবিলের নাম কি, এগুলো সবকিছু আর কি ওখানে যে স্টোর করা লাগে। বুঝতে পারছেন? বাট ওইটা আপনাদের মিডিয়ার পরে কাজ, ওইটার কাজ তো আমি এখন আপনাদেরকে দেই নাই। আপনাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে এরকম একটা বানানো, ঠিক আছে? স্যার এখানে কি বুটস্ট্র্যাপটা ইউজ করা যাবে? হ্যাঁ, আমি তো আপনাদেরকে বললাম তো, আপনারা যা ইচ্ছা ইউজ করেন। বুঝাইতে পারছি আপনাদের? এটা তো আপনাদের ফার্স্ট ক্লাস থেকে আমি বলে আসতেছি। বাট আমাকে মিডিয়ার আগে একটা দেখাইতে হবে এরকম কিছু একটা, সব গ্রুপকে। জি স্যার। যারা এখনো কাজ শুরু করেন নাই তাদেরকে বলতেছি ভাই, গ্রেড কিন্তু আমি এমনি এমনি দিব না, ঠিক আছে? আপনাদের সাথে হাসি তামাশা একটা সবই হবে, মজা হবে, ঠিক আছে? বাট আপনার কাছে আমি যেটা চাই বা আপনার যেটা সোল পারপাস সেটাও তো আপনাকে দেখাইতে হবে বা করতে হবে, ঠিক না? স্যার তাহলে কি এই কোর্সটা শুধু আপনি আমাদেরকে বলবেন এটা করতে হবে আর আমরা করে নিয়ে এসে দিব, আমাদেরকে কিছু শেখাবেন না এই টাইপের কিছু? না, এইটা তো আপনি বলতে পারেন না। এখন আপনার কোর্সটার নাম কি, আপনি কি এটা দেখছেন? সফটওয়্যার ডেভেলপমেন্ট 3। সফটওয়্যার ডেভেলপমেন্ট 3 ওয়েব প্রোগ্রামিং। আপনি কি কোর্সের কন্টেন্ট গুলো দেখছেন? আপনি কি কোর্সের কন্টেন্ট গুলো কন্টেন্ট দেখছেন? তো আমরা স্যার কোথাও দেখিনি। কোর্সের কন্টেন্ট জানেন না আপনি? না স্যার এটা তো আমাদেরকে নেয়নি। আচ্ছা, হ্যাঁ, আপনার কোর্সের কন্টেন্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে একটা প্রজেক্ট দেখাতে হবে, ঠিক আছে? বাট এই প্রজেক্টে আপনাদেরকে তো আমি ফ্রিডম দিয়েছি, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ বা এখন আপনি কি চাচ্ছেন যে আপনাকে এইচটিএমএল সিএসএস এগুলো একদম নতুন করে শুরু করি? এটা কিন্তু একটা প্রজেক্ট মতো আর কি, বুঝতে পারছেন? এটা তো আপনার হচ্ছে ধরেন যে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা এরকম কোনো ল্যাব না তো, সি ল্যাব বা সি প্লাস প্লাস ল্যাব এরকম ল্যাব না। আমি কি বুঝাইতে পারছি? বাট আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেই লিঙ্ক ইউটিউবে ওই লিঙ্কগুলা বা ওই টিউটোরিয়াল দেখে ফলো করতে পারেন জিনিসগুলা, ঠিক আছে?
আর আপনাদের হচ্ছে কিছু টাস্ক আরো কিছু এক্সট্রা টাস্ক থাকবে। বাট স্যার কিভাবে ডাটাবেজের সাথে আমরা হ্যাঁ এগুলো লিংক করে করবো হ্যাঁ ওগুলো তো হ্যাঁ দেখাতে পারেন। হ্যাঁ, এটা তো অবশ্যই দেখাবো আমি, এটা তো আপনাদের ভিডিওর পরে আমি অবশ্যই দেখাবো। বাট আমি তো এখন আপনাদেরকে জাস্ট সিম্পল আর কি একটা ইউজার ইন্টারফেসের দেখানোর জন্য আর কি দেখাইতেছি এখন। হ্যাঁ, আপনারা কে জানি কোড দেখতে চাইলেন, হ্যাঁ কোডটাও আমি দেখাইতেছি, সেটাও কোনো সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ জি জি, একটু wait করেন, আমি আপনাদের জন্য কোডটা আর কি ওপেন করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কোডটি দেখা। আচ্ছা, কোড দেখতে পাচ্ছেন আমার? জি স্যার। এই যে দেখেন এই কোডটা কি, কোডটা হচ্ছে কি, আমি কি বেসিক HTML আর CSS দিয়ে করছি, বুঝছেন? তো এইখানে হচ্ছে যেটা লিখছি দেখেন, এই যে আপনার যে মেইন হোম পেজটা, ঠিক আছে, সেটার জন্য হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার সেটার জন্য পুরো HTML কোড, ঠিক আছে। আমি স্টেপ বাই স্টেপ বলি, আপনার মাথায় রাখেন। আর এই আপনার যে HTML পেজটা, সেটার ডিজাইন করার জন্য, স্টাইল করার জন্য, এই যে দেখেন আমার আরো একটা কি style.css ফাইল আছে, ঠিক আছে। তো আপনাদের একটা আইডিয়া দিই, যেমন ধরেন এই যে আপনাদের কি কি দেখছিলাম বলেন তো, এই যে শার্টস, প্যান্টস, টি শার্টস, সালোয়ার, শাড়িজ, কুর্তাস, এগুলো কি বলেন তো একটা লিঙ্ক হিসেবে আছে, ঠিক আছে, দেখছেন? আহ, উম, যেমন ধরেন আনঅর্ডার্ড লিস্ট। তো আমি কি করছি বলেন তো, আমি হচ্ছে আপনার ওই যে আপনার প্রোডাক্টস এর নাকি যখন হোভার করতেছিলাম, ক্যাটাগরিতে যখন হোভার করতেছিলাম, মনে আছে আপনাদের? ক্যাটাগরিতে যখন হোভার করতেছিলাম তখন কি ওইটা হচ্ছে আমি আসলে একটা জি কি স্যার। আনঅর্ডার্ড লিস্ট হিসেবে রাখতেছিলাম, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে আপনার শার্টস, জি প্যান্ট, স্যার। টি শার্ট, সালোয়ার, কামিজ। তো ধরেন এই শার্টে ক্লিক করলে শার্টে চলে যাচ্ছিল, লাইক ধরেন এরকম, এই দেখেন শার্টসে ক্লিক করলে কি আমার শার্টে চলে আসতেছিল। আবার আপনি যদি মনে করেন যে স্যার ওই উইন্ডোজটা আসতেছে না, আপনি যেটা দেখেন। ওয়েবসাইটে ইনভয়েসটা কি আসতেছে না, আপনার কি ওয়েবসাইটের উইন্ডোজটা আসতেছে না? না স্যার, না আসতেছে স্যার না। আপনি হোম স্ক্রিনে গিয়ে জুমটা শেয়ার করেন আপনার ইয়াটা, তাহলে সুবিধা হবে। আমি আসলে এই পেজ আপনাদের, থেকে ওই পেজে গেলে আবার অন করতে হবে না। না আমি আপনাদের পুরো উইন্ডোজটাই শেয়ার করছি, এটা তো হওয়ার কথা না। স্যার আপনার হোম স্ক্রিনে গিয়ে শেয়ার করেন। আচ্ছা একটু wait করেন দাঁড়ান। আচ্ছা, মিটিংটা শেষ হয়ে গেলে আপনার সেম লিংকে রিজয়েন দিন, ঠিক আছে? দেখেন কি আপনারা, মানে এখন হোম পেজ দেখেন? হ্যালো, জি জি স্যার স্যার, দেখতে দেখা যাচ্ছে। দেখেন এই যে দেখেন, এখানে কি লিখছিলাম, শার্টস, প্যান্টস, টি শার্ট, এগুলো সবই কিন্তু এখানে চলে আসছে। আমার এই যে এখানে আমি যে যে কোডগুলো লিখছিলাম সেগুলো সবই কিন্তু ওইখানে চলে আসছে একটা লিস্ট হিসেবে, ঠিক আছে। আমি ওইটাকে একটা লিস্ট হিসেবে নিচ্ছি। আবার দেখেন আমি একটা কি দিচ্ছি, এটা পর্যন্ত কন্ট্যাক্টস এ ক্লিক করে আমার আরেকটা পেজে যাচ্ছিল না, সেটাও একটা মনে করেন যে HTML ফাইল, ঠিক আছে। আবার অ্যাবাউট এ দিলে আরেকটাতে যাচ্ছিল, ঠিক আছে।
সো এইরকম আর কি আপনারা হচ্ছে মানে আমি আপনাদেরকে বলতেছি এরকম আপনারা HTML CSS দিয়ে করতে পারেন, অথবা আপনি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন আপনার যেটা যখন সুবিধা হয়, ঠিক আছে? জি স্যার। দেখেন এটা কিন্তু আমার মনে এটা খুবই একটা ইজি বিষয়, বুঝছেন? এটা খুবই একটা ইজি বিষয়। আপনি জাস্ট মানে আপনার হচ্ছে জাস্ট আপনি গুগলে সার্চ দিবেন যে বেসিক HTML আর CSS, এই বেসিক HTML আর CSS দিয়ে আপনি একটা ফ্রন্ট এন্ড ইজিলি ডিজাইন করে ফেলতে পারবেন। ওই আমাদের তফসিল ভাই ফোন দিছিল, আচ্ছা ওই যে আমাদের নতুন টিচারের পিসি লাগবে অ্যানসার ইমার্জেন্সি আধা ঘন্টার মধ্যে দিতে বুঝতে বলছে, পারছেন কি আপনারা? তার থেকে সাইন নিয়ে দিতে বলছে, ল্যাব থেকে খুলে দেন। মানে কি করা লাগবে এটা তো বুঝতে পারছেন। আপাতত জি ভিডিওর স্যার। আগে স্যার আপনারা লোকেশন একটু দেখে নিচে যান তো। হ্যাঁ বলেন। ঠিক আছে স্যার? স্যার উইন্ডো লোকেশন নিচে যখন গিয়েছিলেন আর একটু হ্যাঁ একটু ক্লিক ক্লিক করে স্যার থেকে আপনারা এখানে স্যার। একজন এই যে হচ্ছে রুম নাম্বার হচ্ছে 1407 হ্যাঁ। ওকে ওকে স্যার একটু উপরে মনে হয় কমেন্ট পিছিয়ে দেখি দোয়া স্যার কথা বলে। জি আপনাদের দোয়া স্যার আমার রুমে আসছিলেন। স্যার এখানে ফ্রন্ট পেজের জন্য এটা কয় লাইনের কোড? এখানে শুনুন, ফ্রন্ট পেজের জন্য কম লাইনের কোড হলেও সমস্যা নেই, কারণ এটা তো সবই কপি পেজ, বুঝছেন? প্রত্যেকটা আলাদা শার্টের জন্য প্রত্যেকটা আলাদা। না স্যার কম কম বলতেছি না স্যার, মানে কত লাইনের কোড? কারণ এটা অনেক লম্বা লাগতেছে। এই যে দেখেন শেষ এখানে, বাট জিনিসগুলা কি দেখছেন? জিনিসগুলা কিন্তু সবই রিপিটেশন বলতে গেলে, বুঝছেন? জিনিসগুলা কিন্তু সবই আসলে রিপিটেশন। স্যার অ্যাকশনে ওই যে পিএইচপি ফাইলগুলা হ্যাঁ অ্যাকশনে পিএইচপি ফাইলটা সিলেবাসটা কি এখানে? এটা হচ্ছে ওই আপনাকে দেখাইলাম না যে আপনি হচ্ছে সাইন আপ করার সময় যে আপনি যে ইয়া করলেন, আপনি যে ওই যে বাটনটার নাম কি ছিল দেখেন, সাইন আপ করার পরে আপনি যে আপনার ইনফরমেশন গুলো দিয়ে কি সাইন আপ দিচ্ছিলেন না? তো এইটা কি জানেন, এই সাইন আপ এটা হচ্ছে বেসিক্যালি একটা ফর্ম, বুঝতে পারছেন? এই টোটাল জিনিসটা হচ্ছে বেসিক্যালি একটা ফর্ম, যে ফর্মে কি আপনি এই ইনফরমেশন গুলো দিচ্ছিলেন, ঠিক আছে? সো এই ইনফরমেশন গুলো দিয়ে আপনি যখন এই যে সাইন আপ এই বাটনটাতে ক্লিক করতেছিলেন তখন একটা অ্যাকশন হচ্ছে। অ্যাকশনটা কি? যে এই বাটনে ক্লিক করার পর আসলে কি হবে? সো সেই বাটনে ক্লিক করার পরে যে অ্যাকশন গুলো হবে সেটা হচ্ছে আপনার একটা পিএইচপি কোডে লেখা আছে, বুঝতে পারছেন? সেটাই হচ্ছে আপনার এই যে login.php, ঠিক আছে? এই login.php তে সে আসলে যাবে যখন আপনি এই বাটনটাতে ক্লিক ইয়া করবেন, সাবমিট দিবেন বা এই ফর্মটা ফিল আপ করার পর যখন সাবমিট দিবেন তখন হচ্ছে সেই পিএইচপি এই login.php এই ফাইলটাতে যাবে। সেইখানে যেই ইয়া দেওয়া আছে, কোড দেওয়া আছে বা সেখানে যেই ইনফরমেশন দেওয়া আছে তখন সে এই login.php এটা এক্সিকিউট করবে, বুঝতে পারছেন? এই login.php এই কোডটা তখন সে এক্সিকিউট করবে এই ফর্মটা ফিল আপ করে যখন আপনি কোনো অ্যাকশন দিবেন। বুঝতে পারছি? এই যে দেখেন সাইন আপে কি অ্যাকশন, যখন আমি আমার ইনফরমেশন দিয়ে আমি ইয়া করব তখন হচ্ছে সে এই সাইন আপ ডট পিএইচপি যে ফাইলটা আছে সেখানে যে সে কি অ্যাকশন দিবে। আপনারা চাইলে আপনাদেরকে সাইন আপ ডট পিএইচপি অ্যাকশনটাও দেখাইতে পারি, দাঁড়ান। স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলেন। স্প্যান কি বুঝি নাই। স্প্যান কি কাজ করে স্যার? মানে জাস্ট স্প্যান সামথিং একটা স্যার একটা কোডে লিখছেন স্যার একটা লাইন স্প্যান মানে পাসওয়ার্ড মানে আপনার কথা কেন ওই লাইনটা বুঝিনি স্যার। আপনার কথা কেন জানি কেটে কেটে আসছে। তাও স্প্যান আর ডিভ এটা জানতে চাচ্ছিল। স্প্যানটা কি কাজ করে এখানে HTML এর এখানে? আচ্ছা আপনার নেটের প্রবলেম নাকি আমার নেটের প্রবলেম?